গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। এবার মৌমিতা আরো। প্রথমে ধন্যবাদ জানাই আজকাল লিটারি মিট এর সংগঠকদের, যারা খুঁজে বের করেছেন আমার মতো একজনকে, যিনি পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র সবার কাছে ভীষণ রকমভাবে অস্বস্তিকর। আসলে সোহেল ভাই, আমি আজকে যা বলবো সেটার অনেকখানি টিউন যদি হয় বলা যায়, তা ঠিক করে দিয়েছেন। যে পুরুষরা সবসময় বলে যে মেয়েরা রাজনীতি নিয়ে কেন লিখবে, নারীরা রাজনীতি নিয়ে কেন লিখবে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আই ব্রিথ পলিটিক্স। আমি এই স্টেজে যে বসে আছি এটাও একটা রাজনীতি, তাই আমার প্রতিটি শব্দ রাজনীতির সাথে যুক্ত। তাতে যদি কেউ ক্ষুণ্ণ হন তাহলে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি অবশ্য অ্যাপোলজেটিকও নই তার জন্য। আমার মনে হয় যে প্রত্যেকের রাজনীতি নিয়েই লেখা উচিত, প্রত্যেক নারীর অস্তিত্বটাই রাজনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। আজকে সাহিত্যে নারী ও নারী সাহিত্য নিয়ে বলতে গিয়ে আমি কোনো একাডেমিক জ্ঞান কবচাতে চাই না, সেই পুঁজিও আমার নেই। আমি শুধু আমার ক্ষুদ্র জাপিত জ্ঞান নিয়ে বলতে চাই, বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন উত্তরবঙ্গের প্রান্তিক রাজবংশী নস্যশেখ মুসলিম নারীর সাহিত্য চর্চা ও বৃহত্তর সাহিত্য জগতে তার অবস্থানের কথা। এ এক বিপন্ন সময়। বিপন্নতা বোঝার কি মাপকাঠি আছে আমি জানি না। রিক্টার স্কেল কিংবা জ্বর মাপার মতন বিপন্নতা মাপার যন্ত্র থাকলে তার কাটা নিশ্চিত সব রেড লাইন পার করে যেত। বিপন্নতা বুঝতে গেলে রাস্তায় পথে চলতে চলতে কান পেতে শুনতে হয় উচ্চারিত অনুচ্চারিত মানুষের ভাব কথা। আমি সাহিত্য বলতেই বুঝি এই মানুষগুলোর পদধ্বনির শব্দ, যে মানুষগুলোর জীবন মঞ্চে আগমন এবং প্রস্থান সবকিছুই হয় খুবই নিঃশব্দে। কখন রাষ্ট্রযন্ত্রের কাছে হেরে গিয়ে বা পিষে গিয়ে এই মানুষগুলো হারিয়ে যায় তাকেও খেয়ালও করে না। আমার কাছে সাহিত্য মানেই হলো ছাপার অক্ষরে এই মানুষগুলোর সাক্ষ্য বহন করা। যাই হোক, সকলকেই শুভ বিকেলের শুভেচ্ছা জানাই। যদিও আমাদের রাত এখন বেশ ঘন। মজার ব্যাপার হলো চারিদিকের বেশিরভাগ লোক উপলব্ধি করতে পারছে না যে এখন গভীর অন্ধকার নিকোষ কালো রাত। গতকালকে এক মিছিলে মোলাকাত হলো চাকরি হারানো গ্রুপ ডি অশিক্ষক এক কর্মীর। বারবার বলছিলেন, মুই তো এক পয়সাও দাও নাই মাই, মোর চাকরি খান কেনে গেল, মোর ছাওয়ালা গেলা মুই কি খেলাম। এই অসহায়তা আর আমার গ্রামে ক্ষুদ্র আলু চাষি জরিনা মামির অসহায়তা এক হয়ে যায়। মামিকে জিজ্ঞেস করেছিলাম, মামি আলুর তো দাম নাই, তোমার তো লোন আছে বারে, এইবার তোমরা কি করিবেন তাহলে? জরিনা ম্লান মুখে বলেছিলেন, আল্লাহ দাম না দিলে কি করিব, পরের বছর আরো দাম হবে। জরিনার 2 কিংবা 3টে লোন আছে বেসরকারি মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে, সুদের রেট 21%। জরিনা ঈশ্বর চেনে, শাসক রাষ্ট্র সে চেনে না। একজন লেখক হিসাবে আমার কাজ এখান থেকেই শুরু হয় বলে আমি মনে করি। জরিনা কিংবা সেই চাকরি হারানো অশিক্ষক কর্মচারীকে তার শত্রু চেনায় যে শব্দ, আমি সেই শব্দগুলোকেই সাহিত্য বলে মনে করি। চারিদিকে কেমন সব অগোছালো অস্পষ্ট আলাপগুলো আমায় ছয় না, সব দূরের মনে হয়। শুধু আলাপগুলোর পচনের গন্ধ পাই, গা গুলিয়ে ওঠে। কাউকে বলতে পারি না, সবাই আমায় পাগলি বলে, খেপি। মনে হয় যেন দুর্ভেদ্য অন্ধকারে আমি আরো অন্ধকারের দিকে হাঁটছি, আর চারিদিকে সবাই নগ্ন নৃত্যে মশগুল। চারিদিকে গিজ গিজ করছে মাথা উঁচু করে গরিব খেকো মল। আমিও ক্রেতা সেজে খুন করি 2 টাকা দিয়ে টাটকা লঙ্কা যার কাছে কিনতাম তাকে। সে ফিক করে হেসে বলে, দিদিমণি আর আসছেন না যে এদিকে? আমি তাকে লম্বা বিল আর ঠান্ডা গড়ের গল্প শোনাই। সে হা করে শোনে। আরেক বদমাস মাছি তার মুখে ঢুকে চেটে নিতে চায় লালা রস। মাসি জানে না
মৃত মানুষের লালারস শুকিয়ে যায়। মাছি বেটাও ভুল করে আমার মতো। আমি যেমন খুন করে সারি সারি সাজানো এক্সেল বিস্কুট প্যাকেটের গল্প শোনাই। আচ্ছা, খুনিরা কি গল্প বলে? খুনিরাই সব থেকে মজার গল্প বলি এখন। খুনিরাই আমাদেরকে গল্প শোনায়। আছে দিনের গল্প, জান্নাতের গল্প, নরকের গল্প, মহান মহান দেশের গল্প। আমি চুপ করে মাছির রস চুষে খাওয়া দেখি, আর বুধবার রাতে ব্যাগ নিয়ে মলে যাই ফ্রির খোঁজে। ফ্রি দেখলে আমার অর্গাজম হয়, পরিমিত অর্গাজম, যে অর্গাজমে শীতকার হয় না। শীতকারে মানা আছে এই মলের দেশে। মল বলতে কিন্তু শপিং মল, ভুল করবেন না যেন। তবুও কোনো শবে বরাতের রাতে কলমটা নিয়ে কাটাছেঁড়া করতে বসি, খুঁজে নিয়ে আসি শব্দ বোমা, যে বোমার শব্দে যে বোমার শব্দে মল ফেরত মধ্যবিত্ত বাবুর চোয়াটে ঢেকুর ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে আমায় গালমন্দ দিয়ে পাশ ফিরে সয়, তবুও নাছোড় বান্দা আমি। তার নাকে সে রক্ত চোষা মাছি ছেড়ে দেই। হয়তো এই চেষ্টা বৃথা, কিন্তু আমি সব সবেদের কাছে ঋণী, যারা আমাদের এক মুঠো শাকের দাম পেলে বেঁচে যেতে পারত। আমরা যদি মলে গিয়ে জিনিসগুলো না কিনতাম, তাহলে হয়তো তারা বেঁচে যেতে পারত। আমি সেই সব মৃতদেহের কাছে ঋণী, যারা গতকাল বন্ড নিতে লম্বা লাইনে দাঁড়িয়েছিল, হিমঘরের বন্ড, যে বন্ড চাষির জীবন কাঠি, যে বন্ড পেলে চাষিরা আরেক বছর নিশ্চিন্তে বাঁচার স্বপ্ন দেখে। প্রভু পুলিশের ডান্ডা খেয়ে ভিড়ে দুজন সত্যি সব হয়ে গেল, তবুও আশ্চর্য নিরুত্তাপ। পাশেই তো ছিল জাতীয় সড়ক, কেন আছড়ে পড়লো না রাগ সেখানে? তাদের রাগ, ক্ষোভ, অভিমান নিংড়ে নিয়েছে সেফটি ভাল্ভ বাবুরা। শবে বরাতের চাঁদের আলোয় আমি তাই এই সবেদের রাগ জ্বালানোর জন্য সুতলি বোমা বাঁধি শব্দ দিয়ে। মুঠো হাতে মাটির ঢেলা ভেঙে যে হাত ফেটে যায়, সেই হাতে কালো কচুর রস বেটে বউয়ের ফেলে যাওয়া সায়ার টুকরো শক্ত করে বেঁধে পরের দিন বীজ বনে যাদের খুন করে গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।